বুঝতে পারি? আপাতত এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি হয়নি। আচ্ছা, আপনি কি আমার মতো জীবনের উচ্ছিষ্ট সময় নষ্ট করার জন্য এখানে বসে আছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, বয়ফ্রেন্ডের অপেক্ষায় বসে আছি। তা আপনি কি আপনার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার তো বলা উচিত ছিল আমি আপনাকে চিনি না, ইডিয়েট, লম্পট, ছোট লোক, এই সমস্ত না বলে। পার্লামেন্টে কি নতুন বিল পাস হয়েছে যে একটা অপরিচিত মেয়ে আর একজন অপরিচিত ছেলের সাথে কথা বলা যাবে না? না, বেশিরভাগ ভদ্র মহিলারা তো এটাই বলে থাকেন। এই জন্যই তো আমাদের সমাজ ব্যবস্থা ক্রমশ পিছিয়ে পড়ছে, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। এটা কি জানেন আপনি? হ্যাঁ, আপনার এই কথাগুলো একেবারে কিন্তু অস্বীকার করা যায় না। আপনি ভাবুন না, ফ্রি সেক্স কান্ট্রিগুলোতে কটা রেপ, কটা ইভটিজিং এর মতন ঘটনা ঘটছে, আর আমাদের দেশে এই রকম ঘটনা ঘটেই চলেছে। তার মানে আপনি বলতে চাইছেন সমস্ত ঘটনার ক্ষেত্রে গভর্নমেন্টের দায় থাকে না? আচ্ছা, আপনি কিন্তু একটা কথা এড়িয়ে গেলেন মিস্টার অনেক অনেক মন্ডল। কি অদ্ভুত, আমার বয়ফ্রেন্ডের নামও অনেক। ভালো করে দেখুন, আমি আপনার বয়ফ্রেন্ড নই তো। দেখ, যেদিন আমি পুরোপুরি ম্যাড হয়ে যাব সেদিন আপনি আমার। আচ্ছা, আপনি কি এড়িয়ে যাওয়ার কথা বলছিলেন? চলুন এবার একটু এগিয়ে যেতে যেতে কথা বলি। হ্যাঁ, ডেফিনেটলি, চলুন। আপনার গার্লফ্রেন্ডের বিষয়ে জানতে চাইছিলাম। আসলে খুব হারিয়ে যাওয়ার ভয় করে। আমার জীবনে যতজনকে ধরে আঁকড়ে বাঁচতে চেয়েছি, বিচ্ছেদ আর না হয় মৃত্যু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার ভালোবাসার মানুষগুলো। আপনি রবি ঠাকুরের জীবন কাহিনী ফিল করেছেন নিজের মধ্যে? যে মানুষটা 41 বছর বয়সে নিজের স্ত্রীকে হারিয়ে 5 সন্তানের মধ্যে 4 সন্তানকে হারিয়েছেন, তার মতো হতভাগ্য মানুষ আর কে আছে পৃথিবীর? সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল কবির বড় মেয়ে বেলার। বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কবির চোখের সামনে থেকে চলে গেল বেলা। শোকের ছায়ায় কবি লিখছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আমার যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। তবুও তার কলম কখনো থেমে থাকেনি। তার গল্প, কবিতা, উপন্যাস সমাজকে নতুন করে সৃষ্টি করেছে, আর যুব সমাজের বুকে অনুপ্রেরণা জুগিয়েছে, আর বেঁচে থাকার উদ্দেশ্যে সমাজটাকে বিশুদ্ধ পানীয় জলের ন্যায় গড়ে তোলার বার্তা দিয়ে গিয়েছে। আমি তো আর বিশ্বকবি রবি ঠাকুর নই, ওনাকে ভগবান অন্য ধাতু দিয়ে বানিয়েছে, তাই তিনি এত দুঃখ যন্ত্রণা সহ্য করার পরেও এত বড় একজন ব্যক্তিত্ব হয়েছে। আমি আপনাকে রবি ঠাকুর হতে বলিনি, ওনার কাছ থেকে সহনশীলতা, কিভাবে নিজেকে স্থিতিশীল জীবনে গতিবেগ বৃদ্ধি করতে হয় এটাই শিখতে বলেছি। আর হ্যাঁ, উনি কোনো ধাতু দিয়ে গড়া মানুষ নন, উনি আপনার আমার মতো রক্ত মাংসে গড়া এক ঈশ্বরের অপরূপ সৃষ্টি। চলুন একটু বসা যাক, আর পাচ্ছি না।
চলুন, অ্যাজ এ উইশ। আজ দিনটা একটু ডিফারেন্স লাগলো, আপনার সাথে দেখা হয়। এবার ফেরার পালা। জানি না আর দেখা হবে কিনা। আপনার বয়ফ্রেন্ড তো এখনো এলো না? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও রিয়েলি? তাহলে আসার আর দরকারও নেই। হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, আমি কি আপনার বয়ফ্রেন্ড হতে পারি না? এক কথায় যাকে বলে জীবন সঙ্গী। ইয়েস, আমার অপারেশন সাকসেস। সেটা আবার কি? অ্যাকচুয়ালি এটা একটা আমাদের টিম ওয়ার্ক ছিল। আপনাদের মতো ডিপ্রেশনে চলে যাওয়ার মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। তাই আমি কোনো একজন মানুষের কাছে আবদ্ধ থাকতে চাই না। লক্ষ লক্ষ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। এই নিন আমার কার্ড। সরি, আমি আপনার জীবন সঙ্গিনী হতে পারলাম না, কিন্তু আপনি চাইলেই আমার এই সংস্থার সাথে যুক্ত হতে পারেন। আসলাম। আজ স্বামীজির একটা বাণী খুব মনে পড়ছে। জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে, সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারছে না।